আজ আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ডিফারেন্স। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যারা অভিজ্ঞ তাদের আমরা কিভাবে সম্মান দেখাই? এটা বুঝতে চলুন আনিস নামের একজনের একটা ছোট গল্প শোনা যাক। এই হলো আনিস। ও নতুন চাকরিতে ঢুকেছে আর মাথায় অনেক নতুন নতুন আইডিয়া। তো শব্দটা হলো ডিফারেন্স, মানে শুধু সম্মান দেখানো না, বরং কারো অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তার সিদ্ধান্ত মেনে নেওয়া। এই শব্দটা কিন্তু একটা পজিটিভ শব্দ। এটা দিয়ে বিনয় আর অন্যের অভিজ্ঞতার কদর করা বোঝায়। আবার গল্পে ফিরি। আনিস একদিন তার সিনিয়র ম্যানেজারের সাথে একটা বড় মিটিংয়ে বসেছে। আনিসের মাথায় একটা নতুন আইডিয়া এসেছে, কিন্তু তার ম্যানেজার অভিজ্ঞতার আলোকে অন্য একটা পথের কথা বললেন। তো আনিস এখন কি করবে? ও ঠিক করল ম্যানেজারকে ডিফারেন্স দেখাবে। মানে ম্যানেজারের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে সে তার সিদ্ধান্তকে সমর্থন করল। আর ফলাফল? প্রজেক্টটা সফল হলো, আর আনিসও সবার বিশ্বাস অর্জন করল। ডিফারেন্স দেখানো টিমের জন্য খুব ভালো, তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। অতিরিক্ত ডিফারেন্স অনেক সময় নতুন আইডিয়া বা চিন্তাভাবনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই শব্দটা কিন্তু শুধু অফিসের জন্য না। চলুন অন্য একটা ক্ষেত্রে এর ব্যবহার দেখি। যেমন ধরুন আদালতে একজন আইনজীবী এখানে বিচারকের রায়ের প্রতি ডিফারেন্স বা সম্মান দেখাচ্ছেন। আচ্ছা, এবার সহকর্মীদের সাথে এর ব্যবহারটা দেখে। এখানেও দেখুন, অভিজ্ঞ সহকর্মীর পরামর্শ মেনে চলায় কঠিন প্রজেক্টেও সফলতা এসেছে। তার মানে ডিফারেন্স হল স্বেচ্ছায় কারো অভিজ্ঞতা বা পদকে সম্মান জানিয়ে তার কথা মেনে নেওয়া। তাহলে শেষ প্রশ্ন হলো, আমাদের জীবনে কখন ডিফারেন্স দেখানো বুদ্ধিমানের কাজ?